আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার নতুন চ্যানেলের নতুন কাজ, আজকে আমি একটা নতুন কাজ দিতেছি নতুন চ্যানেলের জন্য। তো বন্ধুরা, আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমার পুরাতন চ্যানেলটা গ্রো করতেছে না, কারণ আমি 8 মাস ধরে ভিডিও দেই না ওই চ্যানেলে। এই জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাসপেন্ডড অথবা ফ্রিজ হয়ে গেছে। এই জন্য আমি আর ওই চ্যানেলে কাজ করব না, আমি নতুন চ্যানেলে কাজ করব। আর নতুন চ্যানেলে আমি আস্তে আস্তে ক্লাস দিব, যেটা পুরাতন ইউটিউব চ্যানেলে যেগুলো কাজ দিছি ওখানে আমার অনেক সাবস্ক্রাইব হয়েছে, তারপর আমি ওখানে কাজ করতেছি না, আমার নতুন চ্যানেলে কাজ করব। তো বন্ধুরা, চলেন আমরা বেশি কথা না বলে মূল ক্লাসটা শুরু করি বন্ধুরা। তা দেখেন, অনেক সময় একটা ছবি নেওয়ার প্রয়োজন হয়। তো আমরা গুগলে গিয়ে একটা ছবি, ন্যাচারাল অথবা বিউটিফুল যে কোনো একটা ফ্লাওয়ার পিকচার, মানে ফুলের পিকচার নিলাম, ক্লিক করলাম। এখানে ইমেজে ক্লিক করবেন বন্ধুরা, খেয়াল করেন এখানে ইমেজে ক্লিক করলাম। এখান থেকে যে কোনো একটা আপনার ইমেজ দরকার, সাপোজ আপনার যেটা ভালো লাগে এটাই নিলাম। এটার উপর ক্লিক করবেন, এই পাশে আসবেন। এটার উপরে এখানে রাইট বাটন করবেন বন্ধুরা, দেখেন রাইট বাটন করে কপি ইমেজ, এটা মিনিমাইজ তো বোঝেন, মিনিমাইজ করে দিলাম, মাইনাসে চাপ দিলাম। এখানে এটার উপরে রাইট বাটন করে পেস্ট করে দেন। দেখছেন বন্ধুরা, আসবে, একটু ওয়েট করে চলে যাচ্ছে। তখন এটার উপর ক্লিক করবেন বন্ধুরা। এরকম বৃত্ত থাকা অবস্থায় এখানে একটা ফরম্যাট আসবে, বাহিরে ক্লিক করেন। এই ফরম্যাট মেনুটা থাকবে না। আমার মনে করেন অধিকাংশ স্টুডেন্ট কি করবে যে এখানে ম্যাডাম ফরম্যাট মেনু নাই কেন? আসলে ফরম্যাট মেনু নাই, এটার উপর ক্লিক নাই দেখে ফরম্যাট মেনুটা নাই। আবার বাইরে ক্লিক করেন, ফরম্যাট মেনুটা চলে যাবে। আবার ক্লিক করেন, আসবে। ফরম্যাটে গিয়ে এখানে টেক্সট ওয়ার্পিংয়ে গিয়ে ইনফন অফ টেক্সট এখানে ক্লিক করেন। দেখেন বন্ধুরা, এটা এখন টেনে দিতে পারবেন সোজাভাবে। এই যে বৃত্তর এরকম চিহ্নে আসলে ধরে আপনি এভাবে ক্লিক করে এখানে ছেড়ে দেন। দেখেন বন্ধুরা, এখানে ক্লিক করে ছোট বড় করে দেন, এই ছোট বড় করে দেন, ক্লিক করে ছোট বড় করে দেন, এই এখানে রেখে দেন। দেখছেন বন্ধুরা, কিন্তু আগে আমরা কিভাবে করতাম? আগে কি করতাম? রাইট বাটন করে সেভ অ্যাজ ইমেজ, ডেস্কটপে সেভ দিতাম। দাঁড়ান দেখাচ্ছি, ডেস্কটপে সেভ দিতাম। পরে কি করতাম? ওয়ার্ডে যাইতাম, ওয়ার্ডে গিয়ে এখানে গিয়ে ইনসার্টে গিয়ে পিকচার এভাবে করতাম। কিন্তু এখন আমরা কি করি? ইজি পদ্ধতিতে, আমরা সহজ পদ্ধতিতে শিখালাম। আবার একবার দেখেন, ধরেন সাপোজ আমার এই পিকচারটা দরকার, রাইট বাটন করেন, পিকচারটা অনেক সুন্দর। আসলে আমি ফুলকে খুব ভালোবাসি, এই জন্য আমার ফুলটা বেশি পছন্দ। রাইট বাটন করে কপি ইমেজ, পরে আপনি ওয়ার্ডে যাবেন বন্ধুরা, খেয়াল করেন এখানে ওয়ার্ডে যাবেন। যাওয়ার পরে যেখানে দরকার রাইট বাটন করে পেস্ট করে দেন। পেস্ট করে দিয়ে কি বলছিলাম, এখানে ফরম্যাট মেনুটা নাই, ক্লিক করলেন, ফরম্যাট মেনুটা আসবে। টেক্সট ওয়ার্পিংয়ে গিয়ে বিহ্যান্ড টেক্সট করবেন। এখানে বিহ্যান্ড টেক্সটের অপশন নাই, থাকার কথা। যাই হোক, এখানে ফরম্যাটে ক্লিক করেন, এই যে টেক্সট ওয়ার্পিংয়ে গিয়ে বিহ্যান্ড টেক্সট অথবা ইনফন অফ টেক্সট। এখানে বিহ্যান্ডের কাজটা হইতেছে কি, লেখা দেখা যাচ্ছে, আর ইনফন অফ টেক্সটের হলো লেখার উপরে। দেখেন লেখার উপরে চলে যাচ্ছে বন্ধুরা। এভাবে ধরে ছোট বড় করে দেবেন, ধরে ছোট বড় করে দিবেন, ধরে ছোট বড়, এই যে ধরে ছোট বড় করে দেন, হ্যাঁ, ধরে ছোট বড় করে দেন, ধরে ছোট বড় করে দেন। দেখছেন বন্ধুরা, অনেক সুন্দর। এখন ইচ্ছা করলে এখন গুগল থেকে যে কোনো একটা ছবি নিয়ে এসে আপনার প্রয়োজনীয় কাজের পাশে আপনি রেখে দিতে পারেন বন্ধুরা। তো আমি আবারও বলবো, আপনারা পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের। আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেবো। আর আমার চ্যানেলে যারা ফ্রি ক্লাস করতে চান তারা অবশ্যই প্রস্তুতি থাকবেন, আমি ফ্রি ক্লাসের ব্যবস্থা করব। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। লাইক করলে কি হয়, আমার ভিডিও তৈরি করতে উৎসাহ জাগে বন্ধুরা। অবশ্যই লাইক করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ভালো থাকেন, আপনাদের ভালো থাকায় আমার কাম্য। ওকে বন্ধুরা, ভালো থাকেন।